ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর গায়ে হলুদের কোনো পর্ব হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি এক জায়গায় গিয়ে বসেছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না। যাই হোক, এটা হলো আমার লুক ছিল, সেরকম কিছুই না। তারপর লাস্টে আমি একটু আমাকে দেখে নিয়েছিলাম। আর ওদের বাড়ির পাশে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর ছিল একটা জায়গা। তারপরে ফাইনালি আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই সন্ধেবেলার জন্য। তো দেখো, পিয়াকে ভীষণ মিষ্টি লাগছিল বিয়ের দিনে, আর আমি এরকম সেরেছিলাম। পৌঁছে যাই বেরোতে, গিয়ে প্রিয়ার একটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, এখন ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো চলছে। তারপরে এখানে আমার অফিস কালিগরা চলে আসে, তাদের সাথে একটু ফটোশ্যুট করে নিই আমরা সবাই মিলে। তারপরে আমরা বসেছিলাম, তারপর প্রিয়ার বিয়ে দেখলাম, তারপরে অনেকটা মজা করলাম সবাই মিলে। তো আর আমাদের সকলকে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্টস করে কিন্তু জানিও। আর আমি যেই এই ফ্রেমটা দেখছো, আমি সেম এই ফ্রেমটাতেই সবসময় থাকতাম যখন ওখানে ফার্স্ট জয়েন করেছিলাম, বাট ওদের মাঝে থাকতাম, সাইড হয়ে গেছি আমি। আর এখানে চলছে ওর শুভদৃষ্টি পর্ব, 7 পাকে ঘোরা, যেসব বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেগুলো এখানে চলছে অলরেডি। তো তোমরা যারা বাঙালি বাড়ির বিয়ে দেখতে পছন্দ করো, আর বাঙালি বাড়ির বিয়ের প্রচুর রিচুয়ালস, প্রচুর সুন্দর সুন্দর নিয়ম আছে, সেগুলো সবারই দেখতে মোটামুটি ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। এবং ভিডিওটা যখন এডিট করছি তখন আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের নতুন নতুন অনেক ভিডিও আমি পোস্ট করবো, শেয়ার করবো। আরও অনেক নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, নতুন কিছু আসছে। তো সেগুলো দেখতে হলে আমার পেজটাকে সবসময় ফলো করতে হবে, আমাকে ফলো আপে রাখতে হবে। আমি একটু ছেড়েছি, মানে 2 দিন পরে আমি ব্লগটা দেবো। এবার তোমরা আমাকে বলো যে 30 ডেজে 30 ভিডিও তোমরা চাইছো কিনা, তাহলে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই দেবো। এগুলো অ্যাকচুয়ালি ভিডিওগুলো করাটা কিন্তু যতটা আমার, মানে আমি ভিডিও করতে ভালোবাসি, ব্লগ করতে ভালোবাসি, এডিটিং করতে ভালোবাসি, হয়তো খুব ভালো পারি না, কিন্তু যতটুকু পারি নিজের মতো করে করার চেষ্টা করি। আর এগুলো আমার জন্য কতটা মজা করেছি, সেই দিন কী করেছিলাম, পরে যখন আবার এই দিনটা আসবে, মানে সেই মুহূর্তগুলো তো ফিরে পাবো না, তো সেই দিনে বসে সেই মুহূর্তগুলোকে ভাবার চেষ্টা করবো, স্মৃতিগুলো ভাবার চেষ্টা করবো, সেই কারণে ব্লগগুলো করা। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও, আমার ভালো লাগে, ঠিক আছে। আর ওদেরও আশা করছি ভালো লাগে, ওরাও যখন পরে দেখবে, হয়তো মানে ভিডিও হয়েছে